সম্মানিত প্রিয় ভাইয়েরা, কাবা ঘর এমন একটা ঘর, পৃথিবীতে যত ঘর আছে, যত মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদের সম্মান আছে, মর্যাদা আছে। তবে রব্বুল আলামিন কাবা ঘরকে একটু স্পেশালিটি দিয়েছেন, একটু ভিন্ন মর্যাদা দিয়েছেন। যেই মর্যাদা, যেই স্পেশালিটি সাধারণত রব্বুল আলামিন অন্য অন্য ঘরকে, অন্য অন্য মসজিদগুলোকে তিনি দেন নাই। কোরআন এবং হাদিস থেকে মাত্র 6টা স্পেশালিটি, মাত্র 6টি মর্যাদা আপনাদের সামনে আমি তুলে ধরছি। কাবা ঘর, এটা তো সেই ঘর, যদি কোনো ব্যক্তি কাবা ঘর জিয়ারত করার জন্য যায়, নবীজি বলছেন রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলোকে তিনি মাফ করে দিবেন। সকালে খাওয়া দাওয়া করেছেন আপনারা? হ্যাঁ, যদি খাওয়া দাওয়া করে থাকেন একটু আওয়াজ করে উত্তর দিতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা, এই সম্পর্কে নবী বলছেন মান আতা হাদাল বাইত, যদি কোনো ব্যক্তি কাবা ঘরের কাছে আসে তওয়াফ করার জন্যে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কাবা ঘরের কাছে গিয়ে রব্বুল আলামিনের যত নিষিদ্ধ বিধান আছে, কোনো একটা নিষিদ্ধ বিধান যদি পালন না করে, রজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, রব্বুল আলামিন এই ব্যক্তিকে ওই শিশুটার মতোই নিষ্পাপ বানিয়ে দেবে, যে শিশুটা কিছুক্ষণ আগে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো কাবা ঘরের 1 নম্বর মর্যাদা হচ্ছে, যদি কোনো ব্যক্তি কাবা ঘর তওয়াফ করতে যায়, রব্বুল আলামিন এই ব্যক্তির সমস্ত গুনাহগুলোকেই তিনি মাফ করে দিবেন। কাবা ঘরের 2 নম্বর স্পেশালিটি হচ্ছে, পৃথিবীতে যত মসজিদ আছে, যদি আপনি ইবাদতের উদ্দেশ্যে সফর করতে চান, জায়েজ হবে না। কেবলমাত্র 3টা মসজিদে ইবাদত করার উদ্দেশ্য যদি সফর করতে চান, জায়েজ আছে। কয়টা মসজিদে? 3টা মসজিদে। এই সম্পর্কে নবী বলছেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা থালাথাতি মাসাজিদাল মাসজিদুল হারাম, পৃথিবীর কোনো মসজিদে ইবাদত করার উদ্দেশ্য যদি তোমরা সফর করতে চাও, আমি তোমাদেরকে অনুমতি দিচ্ছি না, কেবলমাত্র 3টা মসজিদ ছাড়া। 1 নম্বরে আল মসজিদুল হারাম, যদি আপনি ইবাদতের উদ্দেশ্যে সফর করতে চান, 1 নম্বরে কাবা ঘরের উদ্দেশ্যে আপনি সফর করতে পারবেন। 2 নম্বরে মসজিদুর রাসূল, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে যদি ইবাদতের উদ্দেশ্যে আপনি সফর করতে চান, আপনি ইচ্ছা করলে নবীজির মসজিদে নববীতে সফর করতে পারবেন। 3 নম্বরে মসজিদুল আকসা, 3 নম্বরে মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে আপনি সফর করতে পারবেন। এই তিনটা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে ইবাদতের উদ্দেশ্যে আপনি সফর করতে পারবেন না। যিনি নিষেধ করে দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কাবা ঘরের 2 নম্বর স্পেশালিটি হচ্ছে, এটা এমন একটা ঘর, যদি আপনি ইবাদতের উদ্দেশ্যে সফর করতেই চান, যিনি জায়েজ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কাবা ঘর, এটা তো সেই ঘর যে ঘরে আপনি 1 রাকাত নামাজ পড়লে, কয় রাকাত? মাত্র 1 রাকাত নামাজ যদি আপনি পড়েন, নবী বলছেন অন্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যেই নেকি হবে, রব্বুল আলামিন ওই পরিমাণ নেকি আপনার আমল নামায় তিনি লিপিবদ্ধ করে দিবেন। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুন ফি মসজিদি হাদা আফদাল মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লাল মসজিদুল হারাম, যদি তুমি মসজিদুল হারাম অর্থাৎ কাবা ঘরে মাত্র 1 রাকাত নামাজ তুমি আদায় করো, অন্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যেই নেকি হবে, রব্বুল আলামিন ওই পরিমাণ নেকি তোমার আমল নামায় তিনি লিপিবদ্ধ করে দিবেন। তাহলে বলেন, প্রশ্ন করছি, কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাত নামাজের নেকি পাওয়া যাবে?
1,00,000 রাকাত নামাজ। এখন বলেন আমাকে 1,00,000 রাকাত নামাজ পড়তে কয় মিনিট লাগবে? 5 মিনিট না 10 মিনিট? তার মানে 1 রাকাত নামাজ পড়তে 5 মিনিট লাগবে। 2 মিনিটও নামাজ হয়ে যায় 1 রাকাত। তো 2 মিনিট খরচ করে আপনি কত রাকাত নামাজের নেকি পাচ্ছেন? 1,00,000 রাকাত নামাজের নেকি। তো কাবা ঘরের 3 নম্বর স্পেশালিটি হচ্ছে, কাবা ঘরে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে কত রাকাত নামাজের নেকি পাবে? 1,00,000 রাকাত নামাজের নেকি পাবে। কাবা ঘরের 4 নম্বর স্পেশালিটি হচ্ছে, কাবা ঘর এটা তো সেই ঘর যে ঘরের দিকে মুখ করে এবং পিঠ করে প্রস্রাব পায়খানা করা যিনি নিষেধ করে দিয়েছেন তিনি কে? এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আতাইতুমুল গায়িতা, যখন তুমি প্রস্রাব করবা, যখন তুমি পায়খানা করবা, ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা বিবাউল, খবরদার কখনো ক্যাবলার দিকে মুখ করে এবং পিঠ করে পেশাব পায়খানা করা যাবে। অনেক মানুষ আছে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ পেশাব আসছে, হঠাৎ করে বসে যায়, কোন দিকে বসছে কোনো খোঁজ খবর। এমন মানুষ তো মনে হয় বাংলাদেশে নাই, আছে? বিশেষ করে রাস্তাঘাটে না হলেও যারা ক্ষেত খামারে কাজ করে তারা কখনো অনেক সময় এটা যাচাই বাছাই করে না। মনে রাখবেন, ক্যাবলার দিকে মুখ করে এবং পিঠ করে কখনোই প্রস্রাব এবং পায়খানা করা যাবে না। তো কাবা ঘরের 4 নম্বর স্পেশালিটি হচ্ছে, কাবা ঘর এটা এমন একটা ঘর যে ঘরের দিকে মুখ করে এবং পিঠ করে পেশাব পায়খানা করা যাবে না। নাম্বার 5, কাবা ঘরের 5 নম্বর স্পেশালিটি হচ্ছে, কাবা ঘরের দিকে মুখ করে পিঠ করে পেশাব পায়খানা করা তো অনেক পরের কথা। নবী বলছেন কাবা ঘরের দিকে আপনি থুথুও নিক্ষেপ করতে পারবেন না। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাবা ঘরের দিকে তোমরা কখনো থুথু নিক্ষেপ করবা না। আমার আদেশকে অমান্য করে তারপরেও তোমরা যারা কাবা ঘরে থুথু নিক্ষেপ করবা, তোমাদের পরিণতি কি হবে? নবী বলছেন, যা ইয়াউমুল কিয়ামাহ তাফলুহু বাইনা আইনাই, পরকালে আল্লাহ তোমাকে যখন উঠাবে, তোমার কপালের ভিতরে থুথু নিক্ষেপরত অবস্থায় তিনি পরকালে উত্তোলন করবেন। অর্থাৎ পরকালে আল্লাহ আপনাকে এমনভাবে উঠাবে যে ফেরেশতারা অনবরত আপনার কপালের উপরে তারা থুথু নিক্ষেপ করতে থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, যদি অজ্ঞতাবশত এমন হয় হঠাৎ থুথু আসছে, আপনি কাবা ঘরের দিকে ফেলেছেন, এটা ভিন্ন কথা। ভুলবশত যদি হয় ভিন্ন কথা। তবে আপনার জানা আছে যে এদিকে পশ্চিম নবীজি নিষেধ করেছে, মনে থাকা অবস্থায় কাবা ঘরের দিকে থুথু নিক্ষেপ করা জায়েজ নাই। নাম্বার 6, কাবা ঘরের 6 নম্বর স্পেশালিটি হচ্ছে, কাবা ঘর এটা এমন একটা ঘর, আপনারা কি জানেন কাবা ঘরের ওই জায়গাতে কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বিধর্মী, কোনো মুশরিক প্রবেশ করতে পারে না? এটা জানেন? পারে না। কাবা ঘরে মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের লোক প্রবেশ করতে পারে না। কারণ আজ থেকে ১,৫০০ বছর আগে রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা জেনে রেখো, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, পৃথিবীতে মুশরিক যারা আছে আমি আল্লাহ তোমাদেরকে জানাচ্ছি তারা হচ্ছে অপবিত্র। মুসলমান ছাড়া অন্য যারা আছে আল্লাহ তাআলার পরিভাষায় তারা হচ্ছে নাপাক। সুতরাং ফালা ইয়াকরাবান্না মাসজিদাল হারাম, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, সুতরাং মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ যেন কাবা চত্বরে প্রবেশ করতে না পারে। এই আদেশ আল্লাহ করেছেন কত বছর আগে? ১,৫০০ বছর আগে। ওইখান থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত কাবা ঘরে মুসলমান ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারে না, কখনো পারবেও না।
তো কাবা ঘরের 6টা স্পেশালিটি বললাম, একত্রে আপনাদের সামনে 6টা স্পেশালিটি আমি তুলে ধরছি। 1 নম্বরে, কাবা ঘর তওয়াফ করার জন্যে যদি কোনো ব্যক্তি যায়, রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো তিনি মাফ করে দিবেন। কাবা ঘরের 2 নম্বর স্পেশালিটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি ইবাদতের উদ্দেশ্যে রওনা করতে চায়, কেবলমাত্র 3টা মসজিদে সফর করা জায়েজ। তার মধ্যে একটা মসজিদের নামই হচ্ছে আল মসজিদুল হারাম তথা কাবা ঘর। কাবা ঘরের 3 নম্বর স্পেশালিটি হচ্ছে, কাবা ঘরে যদি কোনো ব্যক্তি মাত্র 1 রাকাত নামাজ পড়ে, তবে কত রাকাত নামাজের নেকি পাবে? 1 লক্ষ রাকাত নামাজের নেকি পাবে। কাবা ঘরের 4 নম্বর স্পেশালিটি হচ্ছে, কাবা ঘরের দিকে মুখ করে এবং পিঠ করে প্রস্রাব পায়খানা করা জায়েজ নাই। কাবা ঘরের 5 নম্বর স্পেশালিটি হচ্ছে, জানা থাকা অবস্থায় কাবা ঘরের দিকে থুথু ফেলা জায়েজ নাই। নাম্বার 6, কাবা ঘরের 6 নম্বর স্পেশালিটি হচ্ছে, কোনো মুসলমান ছাড়া কাবা ঘরে অন্য কেউ প্রবেশ করতে পারে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা,